পিউবিস এই মলসিটা পিউবিক সিনথেসিসের অ্যান্টিরোড সারফেস। নর্মাল যে অ্যানাটমিক্যাল পজিশন, সেই অ্যানাটমিক্যাল পজিশনে আমাদের যে রুটটা থাকবে, হ্যাঁ, মানে পুরো পেনিসটা বডিটা নিচে থাকবে, তখন আমরা কী বলি ভেন্ট্রাল সারফেস ইজ ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস, ঠিক আছে, অ্যান্ড দ্য ডরসাল সারফেস ইজ ডিরেক্টেড ব্যাকওয়ার্ডস। বাট এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ভেন্ট্রাল সারফেস যেটা আছে, ভেন্ট্রাল সারফেস ডিরেক্টেড আপওয়ার্ডস অ্যান্ড ল্যাটারালি অ্যান্ড ডরসাল সারফেস ডিরেক্টেড ব্যাকওয়ার্ড। এখন ডরসাল সারফেস কীভাবে চিনবো, ভেন্ট্রাল সারফেস কীভাবে চিনবো? আমাদের যে এই পিছনে এই পার্টটাকে আমরা বলছি ফ্রেনুলাম, হ্যাঁ, ফ্রেনুলাম। এই ফ্রেনুলাম থেকে পুরো একটা এই পর্যন্ত যদি যাই মিডিয়ান র্যাফি পাওয়া যায় আমাদের স্ক্রোটামের ওখানে। আর ফ্রেনুলাম যে পার্টে থাকবে সেই পার্টটা হচ্ছে আমাদের ডরসাল সারফেস, আর ফ্রেনুলাম যেখানে থাকবে না সেটা হলো ভেন্ট্রাল সারফেস। তার সামনের দিকে এইটুকু হচ্ছে আমাদের ভেন্ট্রাল সারফেস, এইটুকু হচ্ছে আমাদের ডরসাল সারফেস। এবার তারপর এখান থেকে ধরবে কি, যে একটা হচ্ছে আমাদের যে পেনিস, এই পেনিসটা হচ্ছে আমাদের কী দ্বারা তৈরি হয়? এটা হচ্ছে দুইটা ক্রুরা আর একটা হলো বাল্ব, মিডিয়ান বাল্ব। তাহলে এই যে ক্রুরা, এই ক্রুরাটা আমাদের কোথায় থাকে? আমাদের ইভার্টেড ইস্টোপিউবিক র্যামাস যেটা আছে, হ্যাঁ, ইভার্টেড ইস্টোপিউবিক র্যামাস বড়, মানে এই যে র্যামাস, তাই না, ইস্টিয়াম আর পিউবিস, ইস্টোপিউবিক র্যামাস। এই যে ইনার সারফেস আছে, এই ইনার সারফেস অফ দ্য ইস্টোপিউবিক র্যামাস, এখান থেকে আমাদের এইভাবে দুইটা ডাইভার্জিং ক্রুরা আসে। এরকম যদি লাগাই দিই, ঠিক আছে, তাহলে এই ভিতর দিয়ে ইনার সারফেস দিয়ে দুইটা ক্রুরা এইভাবে ঢুকে গেছে পেনিসে, তাই না? এই যে দুইটা ক্রুরা, এই দুইটা ক্রুরা পরবর্তীতে উপর দিকে যাবে এবং নাম নেবে হচ্ছে আমাদের কর্পোরা ক্যাভার্নাসা। আর যে মিডিয়ান বাল্বটা আছে, সেই মিডিয়ান বাল্বটার নাম নেবে হলো কর্পোরা স্পঞ্জিওসাম। এই কর্পোরা ক্যাভার্নাসা কি করবে? কর্পোরা ক্যাভার্নাসা আমাদের আপার সারফেস, মানে হচ্ছে আমাদের যে ডরসাল সারফেস দুইটা কর্পোরা ক্যাভার্নাসা কানেক্টেড হয়ে যাবে। তো ওর ভিতরে যেটা গ্রুপ তৈরি করবে, সেই গ্রুপের ভিতর দিয়ে আমাদের যাবে কর্পোরা স্পঞ্জিওসাম, ঠিক আছে। কর্পোরা ক্যাভার্নাসার উপরে একটা মাসাল লেয়ার থাকবে, সেটা হলো ইস্টিও ক্যাভার্নাস মাসাল। আর কর্পোরা যে স্পঞ্জিওসাম, সেখানে থাকবে আমাদের বাল্বো স্পঞ্জিওসাস মাসাল। এটা হচ্ছে মূলত আমাদের পেনিসের একটা স্ট্রাকচার। তারপরে কি হবে, এই পেনিসের আমরা যদি একদম ডিস্টাল পার্টে যাই, তাহলে ডিস্টাল পার্টে গিয়ে আমাদের যদি হচ্ছে মুসলিম ধর্মাবলম্বী বা অন্য ধর্মাবলম্বী হয়, তাহলে সাধারণত আমাদের কী হয়, এই যে পেনিসের যে স্কিনটা আছে না, স্কিনটা রিফ্লেক্টেড হয়ে সামনের পোর্শনটাকে কাভার করে, সেটাকে আমরা বলছি হচ্ছে প্রিপিউস। বাট সারকামসিশনের মাধ্যমে আমাদের হচ্ছে মুসলিমদের ওই প্রিপিউসটা কাটা হয়। এখন সামনের দিকে এই যে পুরা যে একটা হচ্ছে লোবিউলেটেড বা কনিকাল একটা মাস আছে, এটাকে আমরা বলছি করোনা গ্ল্যান্ডিস, সরি গ্ল্যান্স পেনিস। আর গ্ল্যান্স পেনিসের উপর দিকে যে হচ্ছে আমাদের একটা ইভার্টেড যে মার্জিন আছে, এই মার্জিনটাকে আমরা বলছি করোনা গ্ল্যান্ডিস। এবং করোনা গ্ল্যান্ডিসের ঠিক পিছনে একটা কনস্ট্রিক্টেড পার্ট আছে, এই কনস্ট্রিক্টেড পার্টকে বলছি আমরা নেক। আবার এর উপর দিয়ে স্কিনটা প্রিপিউসটা থাকবে, এবং প্রিপিউস এবং এই নেক এর মাঝখানে সাথে অনেকগুলো সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যেখান থেকে সাধারণত আমাদের স্নিগ্মা ক্ষরণ হয়, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের এক্সটার্নাল ইউরেথ্রাল অরিফিস, ঠিক আছে। এরপর যদি পর্বতে চলে যাবে আর্টারি সাপ্লাই, আর একটা হচ্ছে তিনটা মেকানিজম লাগবেই, সেটা হলো আমাদের ইরেকশন, ইজাকুলেশন আর ইমিশন। হ্যাঁ, ইরেকশন যদি বলে এটা হলো কোন ধরনের একটা মেকানিজম, এটা পুরোটা হলো ভাস্কুলার মেকানিজম। কারণ আমাদের যে কর্পোরা ক্যাভার্নাসা, ওর নাম হয়েছে ক্যাভার্নাসা। ক্যাভার্নাসা মানে অনেকগুলো ক্যাভার্নাস সাইনাস। হ্যাঁ, এই ক্যাভার্নাস সাইনাস কী করে, আমাদের যে পেনিসের যে হচ্ছে লেয়ার আছে, সরি যে হচ্ছে আমাদের টিউনিকা অ্যালবুজিনিয়া আছে, মানে সরি এই সেপ্টামটা কর্পোরা ক্যাভার্নাসের ভিতরে গিয়ে অনেকগুলো ক্যাভার্নাস স্পেস তৈরি করে, এবং এই ক্যাভার্নাস স্পেসের ভিতরে আমাদের হেলিসিন আর্টারি যখন যায়, হেলিসিন আর্টারি অনেক ক্যাপিলারিতে ডিভাইড হয়েছে, ডিভাইড হয়ে ক্যাভার্নাস স্পেসে যখন ব্লাড দেয় তখন ইরেকশন হয়। পুরো একটা মেকানিজম আছে, ওই মেকানিজমগুলো পড়া লাগবে। আর এটা হলো আর্টারি সাপ্লাই, নার্ভ সাপ্লাই, লিমফেটিক্স, এই তিনটা লাগবে। এটা হচ্ছে মন্স পিউবিস। এই মন্স পিউবিস যেটা আছে, এই মন্স পিউবিসে হচ্ছে আমাদের পিউবিক হেয়ার থাকে। এবার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের স্ক্রোটাম, তাই না। এখন স্ক্রোটাম কি হয়, আমাদের দুইটা জেনিটাল সোয়েলিং যখন ফিউজ হয়, দুইটা মিডিয়ান জেনিটাল সোয়েলিং তখন ফিউজ হয়ে আমাদের কি করে, একটা স্ক্রোটাম তৈরি করে। এই স্ক্রোটামের হোমোলোগাস অর্গান ফিমেলের ক্ষেত্রে লেবিয়া মেজোরা, এটা ফিউজ হয়নি, তখন লেবিয়া মেজোরা হয়েছে। কারণ ফিউজ পোর্শনটা আমাদের এখানে মিডিয়ান র্যাফি দ্বারা এখানে ডিমার্কেশন করা হয়েছে। তখন স্ক্রোটামে আমাদের লেয়ার বলতে বলে এক্সটার্নাল লেয়ার স্কিনের পর ডার্কোস মাসাল, তারপর এক্সটার্নাল স্পার্মাটিক ফাসা, তারপরে হচ্ছে আমাদের ক্রিমেস্টারিক ফাসা, তারপর ইন্টারনাল স্পার্মাটিক ফাসা।
এখন স্কিনের এই লেয়ারগুলো আমাদের একদম ভাঁজ ভাঁজ দেখা যাচ্ছে না, এটা হলো করুগেটেড, হ্যাঁ করুগেটেড হয়েছে। কেন হয়? কারণ এই স্কিনটা যে আন্ডারলাইং ডার্টোস মাসল আছে, ওই ডার্টোস মাসলের সাথে একদম অ্যাডিশন লেগে থাকে, তার জন্য এটা আমাদের কী করে, করুগেটেড হয়ে থাকে। এবং এই যে ডার্টোস মাসল এবং স্কিন, এটা হচ্ছে আমাদের টেম্পারেচার মেনটেন করতে সাহায্য করে, যেটাকে আমরা বলছি স্ক্রোটাল রিফ্লেক্স, ঠিক আছে, ডার্টোস মাসলই করে। হ্যাঁ, ঠান্ডাকালে একসময় বেশি কুচকাই, যার কারণে হচ্ছে আমাদের যার কারণে হিট প্রডিউস হয়, গরমকালে একটুখানি ডিস্টেন্ডেড হয়ে যায়। স্কোটাম থেকে মূলত আমাদের ধরবে হচ্ছে আমাদের কি লেয়ার ধরবে, কীভাবে আমাদের ডেভেলপ হতে ধরবে। এবং স্কোটামের কন্টেন্ট কি? স্কোটামের কন্টেন্ট হচ্ছে আমাদের দুইটা টেস্টিস, তারপরে এখানে স্পার্মাটিক কর্ড থাকে, মেইনলি টেস্টিস। কেসের বাদে যদি এই জায়গায় এই কেসের ক্ষেত্রে বলি, তাহলে আমাদের গ্ল্যান্স পেনিস is directed upward and scrotum is directed below, downwards and backwards.